বুড়িগঙ্গা নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। 5 দিনের শারদীয় দুর্গা উৎসব শেষে বিদায় জানান সনাতন ধর্মের অনুসারীরা। ঢাকা মহানগরীর বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের প্রতিমা সোয়ারীঘাটে নিয়ে আসেন পূজারীরা। মানবতা ও কল্যাণের বার্তা নিয়ে 5 দিন আগে মর্তে এসেছিলেন দেবী দুর্গা। তাই সনাতন ধর্মাবলম্বীদের মাকে বিসর্জনে বেদনা ভর করে ভক্ত অনুরাগীদের মনে। মাকে আমরা বিসর্জন দিয়েছি, আমাদের প্রত্যেকেরই মন খারাপ। আবার যেন মাকে আবার আনতে পারি এবং প্রতীক্ষার যেন অবসান ঘটে। আনন্দের মাধ্যমেই কেটেছে আমাদের দিনগুলো, আশা করি সামনের দিনগুলো আরো ভালো কাটবে। ভক্তরা বললেন দেবীর এই বিদায়ী প্রতীকী, তিনি সব সময় বিরাজমান, আগামীতে যেন ভালো কাটে সবার, সেই প্রার্থনাও ছিল তাদের। আশা করছি মা আশীর্বাদ করবে আমাদের, ধন ধান্যে শান্তি শৃঙ্খলায় আমরা থাকতে পারি। মা যেন পৃথিবীতে সবাইকে শান্ত করে, ভালো রাখে, মঙ্গল করে। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে কঠোর নিরাপত্তায় বিজয়া শোভাযাত্রা বের হয়। নগরীর আরও কিছু মন্দির থেকে প্রতিমা নিয়ে ভক্তরা যোগ দেন এই শোভাযাত্রায়। পলাশী থেকে শোভাযাত্রাটি সোয়ারীঘাটের উদ্দেশ্যে রওনা হয়। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায় সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। শোভাযাত্রায় অংশ নেন হিন্দু ধর্মাবলম্বীদের নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, নবাবপুর সহ বিভিন্ন সড়ক ঘুরে বিজয় শোভাযাত্রা পৌঁছায় বুড়িগঙ্গার তীরে সোয়ারীঘাটে। গোটা যাত্রাপথে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা র্যাবকেও রেখেছি, আর্মিও আমাদের সাথে আছে। সবার সাথে একটি সমন্বিত ভাবে আমরা এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সোয়ারীঘাটের স্নানঘাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন নিরাপত্তার ঘাটতি না থাকায় শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হয়েছে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। আমরা যথেষ্ট সচেতন আছি এবং সজাগ আছি, অনুরূপ কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। সারা দেশে 33,000-এরও বেশি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীর 258টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।